সাকিব আল হাসান একটা আবেগের নাম। সাকিব আল হাসান একটা ভালোবাসার নাম। দেশকে যিনি বিশ্বের দরবারে নিয়ে গিয়েছিলেন এক অনন্য উচ্চতায়। বাংলাদেশ থেকেও যে বিশ্ব সেরা হওয়া যায় সেটা কিন্তু বাস্তবে প্রমাণ করেছিলেন ওই একজন সাকিব আল হাসান। 2024 সালের 5ই আগস্টের বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের আগে থেকেই কিন্তু সাকিব আল হাসান দেশের বাইরে। তখন তিনি ক্যানাডার গ্লোবাল সুপার লিগ খেলছিলেন। তারপর অনেক ধরনের পরিবর্ধনের মাধ্যমে যখন নাকি দেশ যাচ্ছিল, বাংলাদেশের হয়ে কিন্তু তিনি সর্বশেষ যেই দুইটা সিরিজ খেলেছিলেন, একটা ছিল পাকিস্তানের সাথে, পরেরটা ছিল ইন্ডিয়ার সাথে। তারপরে কিন্তু তিনি আশা প্রকাশ করেছিলেন যে দেশের মাটিতে সাউথ আফ্রিকার সাথে যে সিরিজটা রয়েছিল সেখানে টেস্ট খেলেই কিন্তু তিনি রিটায়ারমেন্টে যেতে চান। কিন্তু তার সেই স্বপ্ন বা তার সেই প্রত্যাশা পূরণ হয়নি। সেটা অনেক কারণে হয়নি, সেটা আমরা সবাই জানি। কার কারণে বা কাদের কারণে বা কি কারণে সাকিব আল হাসানের বাংলাদেশের হয়ে আর খেলা হয়নি। তবে সময় বদলেছে, অন্তর্বর্তীকালীন সরকারেরও কিন্তু মেয়াদ শেষ হয়ে গিয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি যখন নাকি ক্ষমতায় এসেছে, এখন কিন্তু সাকিব আল হাসানের দেশে প্রত্যাবর্তনের একটা জোরালো গুঞ্জন শোনা যাচ্ছে, বা এটা নিয়ে কিন্তু সব মহলে একটা আলোচনা হচ্ছে। তাহলে কি সাকিব আল হাসান দেশে ফিরছেন? তাহলে কি সাকিব আল হাসান আবারও দেশের জার্সি গায়ে দেশের মাটিতে আবারও কি জাতীয় দলে খেলবেন? সেটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন, এবং সেই প্রশ্নের উত্তরটাই কিন্তু খুঁজবো আজকের এই ভিডিওতে, যে সাকিব আল হাসান কি বাংলাদেশের জার্সিতে আবারও ফিরছেন, বা ফিরলেও কবে ফিরছেন। সো উইদাউট ফার্দার এডু, লেটস গেট স্টার্টেড। সাকিব আল হাসান কি ফিরছেন খুব শিগগিরই নাকি না? চলুন আমরা একটু ভিডিওতে সেটা নিয়ে আলোচনা করি, তাহলে বুঝতে পারবো। দেখেন, এই ভিডিওটা দুইটা পার্ট থাকবে। একটা হচ্ছে সাকিব আল হাসান ফিরছেন কিনা, এবং তার সাথে আর একটা পার্ট থাকবে যেখানে নাকি সাকিব আল হাসানকে কেন বাংলাদেশের টিমে এখনও দরকার, বা বাংলাদেশের কোন ফরম্যাটে সাকিব আল হাসানকে এখনও দরকার, বা আমি আমার পার্সোনাল পয়েন্ট অফ ভিউ থেকে যদি শেয়ার করি, তাহলে সাকিব আল হাসানকে আমি কোন ফরম্যাটে এখনও খেলে যেতে দেখতে চাই। সো প্রথমে যেটা বলছিলাম যে সাকিব আল হাসান কি ফিরছেন কিনা, সেটা নিয়ে কিন্তু অনেক গুঞ্জন তৈরি হয়েছে। দেখেন, সাকিব আল হাসানকে ফেরানো নিয়ে কিন্তু 22 জানুয়ারি, গত মাসের 22 জানুয়ারি, যখন নাকি বাংলাদেশ যেই দিন বিশ্বকাপ খেলতে পারছে না, অফিসিয়ালি যেটা কনফার্ম হয়ে গেল, সেইটাকে ডাইভার্ট করতে সাকিব আল হাসানের টপিকটা টেনে নিয়ে আসা হয়। সেই প্রসঙ্গটা বাদ দিয়ে অথেন্টিক যে সাকিব আল হাসান ফিরছেন কি ফিরছেন না সেটা নিয়ে যে আলোচনাটাকেও শুরু হয়েছে, সেটা নিয়ে কিন্তু কথা যদি বলি তাহলে মনে হয় বেটার হবে। প্রথম কথা হচ্ছে, কয়েকদিন আগে বা কিছুদিন আগে বিএনপির যিনি নাকি মহাসচিব ছিলেন মির্জা ফখরুল সাহেব কিন্তু টি স্পোর্টস একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে সাকিব আল হাসান দেশের সম্পদ। সাকিব আল হাসানকে কিন্তু বাংলাদেশে আবারও খেলতে তিনিও দেখতে চান, যদি কিনা সাকিব আল হাসানের ফিটনেস থেকে থাকে, বা সাকিব আল হাসানকে ফিট ভেবে দলে নেওয়ার জন্য সিলেক্টররা সেভাবে করে ভেবে থাকেন বা ভাবনায় থাকেন। তাহলে সো মির্জা ফখরুল সাহেবের কথা ধরেই যদি বলি, রাজনৈতিক প্রেক্ষাপট পরিবর্তনের পরে যখন নাকি এখন বিএনপি এসেছে, দুইটা খুব ইম্পর্টেন্ট বা সিগনিফিক্যান্ট কিন্তু স্টেটমেন্ট এসেছে বিএনপির টপ নেতৃত্ব থেকে। একজন হচ্ছে ইশরাক ভাই, যিনি কিনা এবারের নির্বাচনে কিন্তু তার আসন থেকে তিনি জয়ী হয়েছেন, এবং তিনি কিন্তু একজন বিসিবির কাউন্সিলর, ব্রাদার্স ইউনিয়ন থেকে কিন্তু তিনি কাউন্সিলর, এবং তার সাথে তিনি খেলাধুলার সাথে কিন্তু অনেকভাবেই কানেক্টেড বা রিলেটেড, এবং ক্রিকেটের সাথে তো অবভিয়াসলি। তিনি কিন্তু একটা স্টেটমেন্ট দিয়েছেন 71 টিভিতে সম্ভবত। তিনি বলেছেন, খুব পরিষ্কারভাবে বলেছেন যে সাকিব আল হাসানের এগেনস্টে যে অ্যালিগেশনসগুলো রয়েছে বা মামলা যেগুলো রয়েছে, ইশরাক ভাইকে যখন নাকি বলা হলো যে সাকিব আল হাসানের ওই যে গণহত্যার যে মামলাগুলো রয়েছে সেগুলো নিয়ে তার মতামতটা কি, ইশরাক ভাইকে তো খুব ক্লিয়ারলি তিনি বলেছেন যে তিনি বিশ্বাসই করেন না যে সাকিব আল হাসান গণহত্যার সাথে জড়িত থাকতে পারেন। এবং তিনি কিন্তু আরেকটা জিনিস স্পষ্ট করেছেন যে সাকিব আল হাসান বা মাশরাফি বিন মুর্তজা, তারা হচ্ছেন দেশের সম্পদ। তিনিও আসলে চান যে সাকিব আল হাসান আবারও ফিরে আসুক। তবে হ্যাঁ, ব্যক্তিগতভাবে সাকিব আল হাসানের যদি কোনো মামলা মোকদ্দমা থেকে থাকে, তাহলে সেটার কিন্তু আইনি ব্যবস্থা, আইন আদালত সেভাবে করে করবে। সেইটার কথাটা ভিন্নভাবে রেখে তিনি বলেছেন খেলোয়াড় সাকিব আল হাসানকে তিনি অবশ্যই আবারও বাংলাদেশের হয়ে খেলা বা খেলতে দেখতে চান। এখানে কিন্তু আমার একটা সুস্পষ্ট যদি বিবরণ বলি, তাহলে সাকিব আল হাসান দেশের হয়ে খেলবেন, দেশের মাটিতে আবারও খেলবেন। সেটা আজকে হতে পারে বা সেটা কয়েকদিন পরেও হতে পারে, বাট আমার বিশ্বাস সাকিব আল হাসান আবারও খেলবেন, খুব শীঘ্রই খেলবেন। তবে
এখানে একটা টুইস্ট আবার, যেহেতু এই সাকিব আল হাসান একটা আলোচনা, সাকিব আল হাসানকে নিয়ে আলোচনা করলে এটা মিডিয়াতে অনেক হাইপ পায়, সবাই আমরা কিন্তু সাকিব আল হাসানকে নিয়ে কথা বলতে বা আলোচনা করতে ভালোবাসি বিধায় সাকিব আল হাসানকে নিয়ে যখন নাকি কথা শুরু হয়ে যায় তখন কিন্তু সব মহলেই একটা সরগরম পরিবেশ তৈরি হয়। সুতরাং সাকিব আল হাসান যে ফিরছেন এটা নিয়ে যখন নাকি আমরা অনেক বেশি উচ্ছ্বাস প্রকাশ করা শুরু করছিলাম বা আমরা খুব অপটিমিস্টিক হচ্ছিলাম, তখন কিন্তু আবার আজকে দু একটা গণমাধ্যমে আমি কালের কণ্ঠতে দেখছিলাম বা আমি ইত্তেফাকে দেখছিলাম যে সাকিব আল হাসানের বিষয়ে বোর্ড কিন্তু এখনও ক্লিয়ার না। বোর্ডের অনেকেই চান যে সাকিব আল হাসান ফিরে আসুক, তবে বোর্ডেরও কিন্তু আবার ভেতর থেকে একজন বা দুইজন কিন্তু নাম প্রকাশ না করার শর্তে কিন্তু তারা জানিয়েছেন যে সাকিব আল হাসানকে আসলে এই মুহূর্তে জাতীয় দলে খেলার সম্ভাবনা তাদের কাছে খুব ক্ষীণ মনে হচ্ছে। কারণ সাকিব আল হাসানের ব্যক্তিগত যে মামলাগুলো রয়েছে, সেটা চেক বাউন্স মামলা থেকে শুরু করে নিয়ে যদি বলি শেয়ার বাজার কেলেঙ্কারি, দুদকের যে মামলাগুলো রয়েছে সেগুলো যদি শুরু না হয় তাহলে সাকিব আল হাসান আসলে খুব শিগগিরই বাংলাদেশে ফিরছেন না। কোনটা ঠিক? বাংলাদেশে কি সাকিব আল হাসান ফিরছেন? সাকিব আল হাসান কি 28শে ফেব্রুয়ারি, যেটা নাকি কয়েকদিন আগের থেকে যে খবরটা শুরু হলো যে সাকিব আল হাসান 28শে ফেব্রুয়ারি দেশে ফিরবে, মার্চের যে সেকেন্ড উইকে বাংলাদেশের সাথে পাকিস্তানের সিরিজ রয়েছে সেখানে সাকিব আল হাসানকে জাতীয় দলে দেখা যেতে পারে, সেটা ঠিক? নাকি সাকিব আল হাসান যে ফিরতে পারছেন না সেটা ঠিক? আমার কাছে মনে হয় যে দুইটার মাঝখানে যদি ব্যালেন্স করে বলি তাহলে সাকিব আল হাসান অবশ্যই ফিরছেন। সেটা পাকিস্তান সিরিজে যদি না হয়, নিউজিল্যান্ড সিরিজে কিন্তু সাকিব আল হাসান ফিরবেন। কারণ সরকার পরিবর্তন হয়েছে, এই সরকার হয়তোবা একটা পজিটিভ ইনিশিয়েটিভ নিবে যেটা কিনা সাকিব আল হাসানকে ফেরানোর মাধ্যমে যে স্পোর্টস মিনিস্ট্রির একটা সাকসেস সেটা কিন্তু তারা প্রমাণ করতে চাইবে। কারণ সাকিব আল হাসান যেই দলের, ধর্মের, বর্ণের হোক না কিসের জন্য যখন নাকি স্পোর্টসম্যান বা ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে আমরা কথা বলি তখন কিন্তু সেটা একটা আবেগের নাম, ভালোবাসার নাম, বা বিশ্ব সেরাদের মাঝখানে বিশ্ব সেরা যিনি হয়েছিলেন তিনি হচ্ছেন আমাদের সাকিব আল হাসান। সো তাকে যদি ফিরিয়ে আনা যায় এবং খেলানো যায় সেটা কিন্তু হবে অনেক বড় একটা অ্যাচিভমেন্ট। যেহেতু একটা সরকার যখন নাকি নতুন আসবে তখন কিন্তু সাকসেসটাকে তারা হাইলাইট করতে চেষ্টা করবে, সেই লজিক থেকেও যদি হয়। এবং আমার কাছে মনে হয় যে সেন্সিবল পার্সনরাই কিন্তু এবারের ক্ষমতাতে আসছেন। তো সেই ক্ষেত্রে কিন্তু আমারও বিশ্বাস যে সাকিব আল হাসান খুব শিগগিরই ফিরবেন। তবে পাকিস্তান সিরিজে হয়তো সাকিব আল হাসান ফিরবেন না বলি আমার ধারণা। আমি বিশ্বাস করি পাকিস্তান সিরিজে যদি নাও ফিরেন সাকিব আল হাসান, নিউজিল্যান্ড সিরিজে কিন্তু সাকিব আল হাসানকে আমরা অবশ্যই জাতীয় দলে দেখতে পাবো বলি আমি আশা রাখি। এবার আসি যে সাকিব আল হাসানকে কেন দরকার বাংলাদেশ টিমে। আমি হয়তো বা আমার সাথে আপনারা একমত হবেন কি, অনেকে আবার একমত হবেনও না। সাকিব আল হাসানকে আমি বিশ্বাস করি, সাকিব আল হাসানকে বাংলাদেশের যে এখন ন্যাশনাল সেট আপের যে টি-20 টিমটা আমাদের রয়েছে এখানে সাকিব আল হাসানকে আসলে খুব বেশি দিন প্রয়োজন হবে না। বা সাকিব আল হাসান কিন্তু টি-20 থেকে রিটায়ারমেন্টও নিয়ে নিয়েছিলেন। সাকিব আল হাসানকে এই টি-20 সেট আপে কেন লাগবে না, কেন সাকিব আল হাসানকে টেস্ট এবং ওয়ানডে টিমে লাগবে সেটা নিয়ে কিন্তু আমি একটু যদি এলাবোরেট করে বলি বা বোঝানোর চেষ্টা করি তাহলে খুব সহজেই বুঝতে পারবেন বলে আমি আশা করি। সেটা হচ্ছে যে টি-20 টিমটা কিন্তু আমাদের এখন ওয়েল সেটেলড, ওয়েল ব্যালেন্সডও বলতে পারি। হ্যাঁ, সেখানে একজন প্রপার অলরাউন্ডারের অভাব রয়েছে বটে, তবে ইয়াং এনার্জেটিক একটা যেই টিমটা এখন ডেভেলপ করছে বা গড়ে উঠছে সেই টিমটার উপরে কিন্তু আমরা ভরসা রাখতেই পারি। আমাদের বোলিং অ্যাটাকও কিন্তু স্ট্রং, সেটা পেস এবং স্পিন নিয়ে মিলিয়ে বললে আমি কিন্তু মেইন উইকনেসটা দেখি ওডিআই টিমে। দেখেন ওডিআই টিমের প্রথম উইকনেসটা হচ্ছে ওডিআই টিমের ক্যাপ্টেন যে মিরাজ, মেহেদী হাসান মিরাজ রয়েছেন, তিনি এখন সুপার অফ ফর্মে। মেহেদী হাসান মিরাজ যেখানে নাকি আপনার হোয়াইট বল ফর্মেট আসলে কতটুকু কার্যকর সেটা নিয়ে একটা প্রশ্ন উঠছে। মেহেদী হাসান মিরাজকে আপনারা চেষ্টা করেছেন অনেকভাবে যে সাকিব আল হাসানের রিপ্লেসমেন্ট হিসেবে খেলাতে, কিন্তু মেহেদী মিরাজ কখনোই সাকিব আল হাসানের ক্যালিবারের ধারে কাছেও নেই। মেহেদী হাসান মিরাজকে উল্টো আমার কাছে এখন মনে হয় যে ওডিআই টিমের ক্যাপ্টেন যে তিনি রয়েছেন, ওডিআই টিমের বোঝা হিসেবে যদি বলি তাহলে কিন্তু সেটা মেহেদী হাসান মিরাজ। সাকিব আল হাসানকে কেন দরকার? কারণ দেখেন আপনি গত 10টা বা 8টা ম্যাচে বাংলাদেশের টিমটা কিন্তু 200 করতে পারেনি। সো এইখানে কেন করতে পারেনি? মিডল অর্ডারে যে একটা বড় ডিপেন্ডেবল আপনি যে সেট অফ ব্যাটারকে দরকার ছিল সেখানে সাকিব আল হাসানের অ্যাবসেন্সটা হারে হারে টের পাচ্ছে কিন্তু বাংলাদেশ। সাকিব আল হাসান থাকলে যে স্ট্রাইক রোটেট করা বা স্কোরটাকে টেনে নিয়ে যাওয়া, সেখানে কিন্তু সাকিব আল হাসানকে বাংলাদেশ অনেক বেশি আকারে মিস করছে। সাকিব আল হাসানের যে গ্যাপটা তৈরি হয়েছে না, সেটা কিন্তু এখনো পূরণ হচ্ছে না, কোনোভাবেই পূরণ হচ্ছে না, কাউকে দিয়েই কিন্তু সেটা পূরণ করা যাচ্ছে না। সাথে যদি বোলিংয়ের কথা বলে থাকি তাহলে সাকিব আল হাসান বড় বড় না, সাকিব আল হাসানের ধারে কাছেও কিন্তু কোনো বোলার ওয়ানডেতে স্পেশালি স্পিনার আমরা কিন্তু রেগুলার সেরকম পারফর্মার পাচ্ছি না। সো সাকিব আল হাসানকে ওডিআই টিমে দরকার। অ্যাটলিস্ট আমি বিশ্বাস করি সাকিব আল হাসানের 2027 ক্রিকেট ওডিআই ক্রিকেট ওয়ার্ল্ড কাপটা খেলা অবশ্যই দরকার বাংলাদেশ টিমের ভালো করার জন্য, বাংলাদেশ টিমের স্কোয়াডে ব্যালেন্স আনার জন্য এবং বাংলাদেশ টিমের
ব্যাটিং ডিপার্টমেন্টটাকে একটু সেটেল ডাউন করাতে বা স্টেবল করাতে আমার কাছে মনে হয় যে সাকিব আল হাসানের কিন্তু অল্টারনেটিভ এখনও নেই। যতই বয়স হয়ে যাক না কিসের জন্য, যতই তার চোখের সমস্যা থাকুক না কিসের জন্য, এবং সাথে সাথে আমি কিন্তু এটা অ্যাড করতে চাই, সাকিব আল হাসানকে আমি চাইবো যে তিনি আরও মিনিমাম 2 থেকে 2.5 বছর বাংলাদেশের হয়ে টেস্ট খেলুক। এটা হয়তো বা সাকিব আল হাসান প্রেফার নাও করতে পারেন, বাট আমি বিশ্বাস করি এখন যে ম্যাচিউর সাকিব আল হাসান বা এখন যে বয়সটা হয়েছে, যেখানে তিনি এখন অনেক কিছু হয়তো বোঝার মতন যথেষ্ট সময় পেয়েছেন, আমার কাছে মনে হয় যে সাকিব আল হাসানের এখন টেস্টটা খেলা উচিত। আপনি যদি দেখে থাকেন মিসবাহ-উল হক 42 বছর বয়স পর্যন্ত কিন্তু টেস্ট খেলেছেন। আপনি আরও অনেক এক্সাম্পল দেখবেন যারা কিনা 40-41 পর্যন্ত টেস্ট ম্যাচ খেলেছেন। সো সাকিব আল হাসানের যদি ফিটনেস তাকে অ্যালাউ করে, তাহলে আমার কাছে মনে হয় যে বাংলাদেশের টেস্ট ফরম্যাটে সাকিব আল হাসানকে আরও 2 থেকে 2.5 বছর খেলাটা দরকার, জরুরি। তার নিজের জন্যও যেমন জরুরি, তেমন বাংলাদেশের টেস্ট চ্যাম্পিয়নশিপে কিন্তু বাংলাদেশের ভালো পারফরমেন্স করার জন্য কিন্তু সাকিব আল হাসানকে টেস্ট টিমে দরকার বলে আমি বিশ্বাস করি, বা আমি এটা মনে করি যে সাকিব আল হাসানকে আরও 2 থেকে 2.5 বছর কিন্তু বাংলাদেশের হয়ে টেস্ট খেলা উচিত। আর ওডিআই ফরম্যাটে যে কথাটা বলছিলাম, সাকিব আল হাসান আমার বিশ্বাস যে তিনি 2027 ওয়ার্ল্ড কাপটা খেলে তারপরে কিন্তু রিটায়ারমেন্টে যাবেন। টি-20তে খেলার দরকার নেই সাকিব আল হাসানের। এই কথাটা কেন বলছিলাম, কারণ হচ্ছে সাকিব আল হাসান যেই কোয়ালিটির ব্যাটার, তিনি কিন্তু কখনোই স্লগার ছিলেন না। তিনি কিন্তু কখনোই এসেই হিট করা বা অ্যাগ্রেসিভ মুডে চলে যাওয়া সেই টাইপের ব্যাটার কিন্তু সাকিব আল হাসান ছিলেন না। এবং আপনি যখন নাকি কামব্যাক করছেন, আপনার কামব্যাক করার জন্য কিন্তু টি-20 ইজ দ্য ওর্স্ট ফরম্যাট। আপনার সেইখানে ওডিআইটা হচ্ছে বেস্ট ফরম্যাট প্লাস টেস্ট ক্রিকেট। আপনি যত বেশি টাইম নিয়ে খেলবেন, তত বেশি কিন্তু আপনার কনফিডেন্স বাড়বে, বা তত বেশি কিন্তু আপনার স্কিল আবার আপনি ফিরে পাবেন, বা সেই রিদমে আপনি ফিরতে পারবেন। যত বেশি বল খেলবেন, বল করবেন, যতক্ষণ আপনি উইকেটে টিকে থাকবেন বা ক্রিজে থাকবেন, আপনার কনফিডেন্স লেভেলটা কিন্তু বাড়তে থাকবে। সেখানে টি-20 ক্রিকেটে সাকিব আল হাসানকে আপনি যদি এখন বর্তমান যেই সেটটা রয়েছে এখানে যদি আপনি অ্যাডজাস্ট করতে যান, তাহলে কিন্তু সাকিব আল হাসান সেই 5-6-এর আগে কিন্তু তার পজিশনটা আসবে না। সেক্ষেত্রে সাকিব আল হাসানের কিন্তু টি-20 ফরম্যাটে বাংলাদেশকে নতুন করে বা বেশি বা এক্সট্রা কিছু দেওয়ার মতন যে কিছু রয়েছে, সেটা আসলে যদি বলি নাই তাহলে ভুল বলবো। তবে আমার কাছে মনে হয় যে তিনি কম্পেয়ারিং টু টি-20 ক্রিকেট, তার ওডিআই ক্রিকেটে সাকিব আল হাসানের ইম্পর্টেন্সটা বেশি, বা আমাদের জন্য কিন্তু বাংলাদেশের ভালো করার জন্য কিন্তু সাকিব আল হাসানকে ওডিআই ফরম্যাটে দরকার। এবং আমার মনে হয় যে পার্সোনালি যদি আমি আমার প্রেফারেন্সটা বলি, তাহলে সাকিবকে আরও 2-2.5 বছর টেস্ট ক্রিকেট খেলে যাওয়া দরকার। টি-20 ক্রিকেটে সাকিব আল হাসান যদি আর না ফিরেন, সেটা হবে ওয়াইজ ডিসিশন সাকিবের জন্য, বাংলাদেশ টিমের জন্য। আপনারা সবাই কি ভাবছেন? আপনারা কি আমার সাথে একমত কিনা যে সাকিব আল হাসানের টি-20 ক্রিকেটে আর ফেরার দরকার নেই, এবং সাকিব আল হাসান যাতে নাকি ওডিআই ক্রিকেটে তিনি ফিরেন, রাজকীয়ভাবে রাজার বেশে যাতে আবার ফিরেন, আবার যাতে করে তিনি পারফরমেন্স দেখিয়ে যান, বাংলাদেশে 2027 ওয়ার্ল্ড কাপের যে কোয়ালিফাই করাটা নিশ্চিত করতে বাংলাদেশকে তিনি হেল্প করতে পারেন তার পারফরমেন্স দিয়ে, এবং 2027 ওয়ার্ল্ড কাপ খেলে তারপর সাকিব আল হাসান রিটায়ারমেন্টে যাবেন ওডিআই থেকে, এবং টেস্ট ফরম্যাটে কি সাকিব আল হাসানের আরও 2 থেকে 2.5 বছর খেলে যাওয়া দরকার কিনা, সেটা কিন্তু আপনাদের কাছ থেকে জানতে চাই। আপনারা কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। এবং আপনারা কি মনে করছেন, সাকিব আল হাসান কি পাকিস্তান সিরিজেই ফিরছেন নাকি নিউজিল্যান্ড সিরিজে ফিরছেন? আপনাদের সবার মতামত চাই। আশা করি আমার এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগে থাকবে। যারা নাকি আমাকে নতুন দেখছেন, ইটস এ কাইন্ড রিকোয়েস্ট, প্লিজ মেক শিওর টু সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফলো মাই ফেসবুক পেজ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।